আজ সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির দিনে আমরা সারাদিন আজ কী কাজ করলাম এবং দুপুরে কী রান্নাবান্না করেছিলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকালে বাবা আজ আবিদকে নিয়ে দোকানে গিয়েছিল নাস্তা করার জন্য, কারণ আবিদ বলতেছিল ওর অনেক পরোটা খেতে ইচ্ছে করছে, এই জন্য ওকে সাথে নিয়ে পরোটা খেয়ে এসেছে। তার পাশাপাশি আমাদের সবার জন্য সকালে নাস্তাটাও কিনে নিয়ে এসেছে। তারপর আমরা সবাই একসাথে বসে সকালের নাস্তাটা করে নিলাম। আলহামদুলিল্লাহ নাস্তা খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিলাম। আজ দুপুরে রান্না করব টমেটো দিয়ে মুসুরির ডাল, তার পাশাপাশি বেগুনের ভর্তা বানাবো। বেগুনটা ভেজে ভর্তা বানানো হবে, তার পাশাপাশি কিন্তু মাছের তরকারি রান্না করব। তার জন্য কিন্তু প্রথমে সব কিছু ভালোভাবে কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে সব কিছু নিয়ে পাকের ঘরে চলে গেলাম। রান্না করার আগে সব কিছু ভালোভাবে কেটে ধুয়ে একসাথে নিয়ে রান্না করতে বসলে কিন্তু আর কোনো ঝামেলাই হয় না। সব কিছু হাতের নাগালে থাকলে রান্না করতেও কিন্তু সুবিধা হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য সব সময় আমরা চেষ্টা করি সব কিছু কাটাকুটা করে ধুয়ে সব কিছু একসাথে নিয়ে পাকের ঘরে যাওয়ার, তারপর রান্নাটা বসানোর। তেমনি আজ সব কিছু নিয়ে পাকের ঘরে চলে আসলাম। তারপর প্রথমে আমি ভাত আর ডালটা রান্না করে নিলাম। ডালটা আমি টমেটো দিয়ে রান্না করে শেষে রসুন দিয়ে ডালটা বাগার দিয়ে নামিয়ে নিয়েছি। তার পাশাপাশি এখানে বেগুনের ভর্তা বানানো হবে, কারণ তাসপিল আবিদ বেগুনের ভর্তাটা খেতে অনেক বেশি পছন্দ করে। এজন্য প্রথমে আমি বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর তেলেতে দিয়ে বেগুনটা ভালোভাবে লাল লাল করে ভেজে বেগুনটা নামিয়ে নিলাম। তারপর কিন্তু বেগুনের ভর্তাটা বানিয়ে নেওয়া হয়েছিল কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে। অনেক মজা করে বেগুনের ভর্তাটা বানানো হয়েছিল। বেগুনের ভর্তাটা খেতে অনেক মজা হয়েছিল। ভর্তা বানানো হয়ে গেলে তারপর কিন্তু আমি এখানে মাছের তরকারিটা রান্না করার জন্য প্রথমে মাছের উপরে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তারপর আমি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তার পাশাপাশি কিন্তু আমি চিচিঙ্গা আর আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি, যাতে তরকারিটা তাড়াতাড়ি রান্না করা হয়। এজন্য হালকা একটু সিদ্ধ করে তারপর আমি একটা ঝুড়িতে নামিয়ে রেখেছিলাম, যাতে পানিটা সুন্দরভাবে ঝরে যায়। তারপর আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা বসানোর পালা। প্রথম আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি দিলাম, তারপর সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর সিদ্ধ করে রাখা চিচিঙ্গা এবং আলুটা সাথে টমেটোটা দিয়ে ভালোভাবে আমি তরকারিটা এখন কষিয়ে নেব, যাতে তরকারির ভিতরে সব ধরনের মশলাগুলো ঢুকে এবং সুন্দরভাবে তরকারিটা সিদ্ধ হয় এবং ভালোভাবে যাতে কষানো হয়। এই জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তারপর তরকারিটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতন করে পানি দিয়ে দিলাম। তারপর ভাজা মাছগুলো উপরে দিয়ে আমি তরকারিটা ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিয়ে শেষে আমি তরকারিটা নামিয়ে নিলাম। এই ছিল আজ আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন। রান্নাবান্না শেষ করে নিয়েছি। তারপর গোসল করে নামাজ পড়ে আবিদকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল। তার পাশাপাশি তাসপিলও টিফিনের সময় এসে খাবারটা খেয়ে আবার স্কুলে চলে গেছে। এখন আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবারটা খেতে বসলাম। প্রথমে কিন্তু বেগুনের ভর্তা দিয়ে ভাতটা খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ বেগুনের ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর আজ রান্না করেছিলাম চিচিঙ্গা আলু দিয়ে তেলাপিয়া মাছ। আমার কাছে এমনিতে তেলাপিয়া মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। মাছের তরকারিটাও ভালো হয়েছিল। অনেক মজা করে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপর বিকেলে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে আমি এই সন্ধ্যার সময় একটা জিনিস বানাবো। যে কোনো স্ন্যাক্স আইটেম বা কোনো ভাজাপুরি খাওয়ার সময় কিন্তু আমাদের সসের অনেক দরকার হয়। টমেটো সস তো অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায়, কিন্তু মেয়োনিজটা সবখানে পাওয়া যায় না। আমাদের গ্রামের সাইড দিকে তো মেয়োনিজটা পাওয়াই যায় না। সেজন্য আজ আমি ভাবলাম মেয়োনিজটা বানাবো বাসায় সিদ্ধ ডিম দিয়ে। তার জন্য কিন্তু আমি প্রথমে গোলমরিচটা ফাঁকি করে নিয়েছিলাম। আমি সাদা গোলমরিচটা নিয়েছিলাম, সেটাকে আমি সুন্দরভাবে ফাঁকি করে একটি বক্সে ভরে নিয়েছি। তার পাশাপাশি কিন্তু আমি দুটো ডিম সিদ্ধ করতে বসিয়েছি, তার সাথে কিছু কোয়েলের পাখি ডিমও দিয়েছি আবিদ আর জায়ান বাবার জন্য। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে আমি সুন্দরভাবে ছিলে নিয়েছি। হঠাৎ করে দেখি আকাশটা অনেক অন্ধকার করে আসছে। বিকেলে বা সন্ধ্যার দিক দিয়ে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল, অনেক অন্ধকার ছিল, কারেন্টও ছিল না, কারেন্টও চলে গিয়েছিল। এখন আমি মেয়োনিজটা বানাবো। তার জন্য একটা ব্লেন্ডার জারে প্রথমে আমি দুটো ডিম সিদ্ধ দিয়ে দিলাম। তারপর আমি এখানে কিছু অল্প পরিমাণ পানি দিলাম, পানিটা অবশ্যই দিতে হবে। তার পাশাপাশি আমি কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি গোলমরিচ ফাঁকি করেছিলাম, সেই গোলমরিচের ফাঁকিটা দিয়ে দিলাম। মেয়োনিজটা কিন্তু হালকা একটু মিষ্টি থাকে, এজন্য আমি এখানে অল্প পরিমাণ করে চিনি ইউজ করেছিলাম। পরিমাণ মতন করে সব কিছু দিলে কিন্তু মেয়োনিজটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। সবাই কিন্তু কাঁচা ডিম দিয়ে করে, আমার কাছে কাঁচা ডিম দিয়েটা বেশি একটা ভালো লাগে না, এজন্য আমি সিদ্ধ ডিম দিয়ে বানিয়েছিলাম। তারপর আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। এখন এক পিস লেবুর রস দিয়ে দিলাম। ভিনেগার থাকলে ভিনেগার দেওয়া যেত, কিন্তু বাসায় ভিনেগার ছিল না। ভিনেগারের পরিবর্তে কিন্তু লেবুর রসটা ব্যবহার করা যায়।
এখন আমি কিছু পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম, তারপর আমি ব্লেন্ডারের জারের ঢাকনাটা ডেকে আমি ব্লেন্ডার করে নিলাম। এটাকে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে এটা একটু আঠা আঠা হয় বা দেখতে সুন্দর দেখা যায়, খেতেও যাতে ভালো হয়, এই জন্য ভালোভাবে অনেকক্ষণ ধরে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। এই মেয়োনিজটা দিয়ে কিন্তু যে কোনো ভাজাপোড়া বা স্ন্যাক্স আইটেম কিন্তু খাওয়া যায়। বাচ্চারা কিন্তু মেয়োনিজ খেতে অনেক পছন্দ করে। আমাদের গ্রামের সাইডে বেশি একটা পাওয়া যায় না এই মেয়োনিজটা, এজন্য আমি আজ বাসাতেই বানিয়ে নিলাম। এটাকে সংরক্ষণ করা যায়। আমি একটা কাচের বয়মে এটাকে সংরক্ষণ করতে রেখে দেব ফ্রিজে। তাসপিল আবির তো সবসময় সন্ধ্যার সময় নাস্তা খেয়ে থাকে, যে কোনো স্ন্যাক্স আইটেম বা ভাজাপুরির সাথে মেয়োনিজটা খেতে কিন্তু ভালোই লাগে। পাশাপাশি টমেটো সস তো সবার বাসাতেই থাকে। টমেটো সসের সাথে মেয়োনিজটা অল্প একটু 1 চামচ মিশিয়ে খেলে কিন্তু অনেক বেশি মজা হয়। আমার কাছে তো অনেক ভালোই লেগেছে মেয়োনিজটা বানানোর পর। দেখুন মেয়োনিজটার কালারটা কত সুন্দর দেখাচ্ছে। আর এরকম হবে মেয়োনিজটা বানানোর পর। 2টা ডিম দিয়ে যে এত সুন্দরভাবে মেয়োনিজ বানা যায় তা আগে জানা ছিল না। আজ প্রথম বানিয়েছিলাম, মাশাআল্লাহ মেয়োনিজটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এই মেয়োনিজটা দিয়ে যে কোনো ভাজাপুরি খাওয়া যাবে, যেমন শর্মা, স্যান্ডউইচ বা আরও অন্য কিছু খাওয়া যাবে মেয়োনিজটা দিয়ে। আমার মেয়োনিজটা কিন্তু বানানো একদম কমপ্লিট। দেখুন মেয়োনিজটা ঠিক এরকম দেখাবে, গোলমরিচটা দেওয়ার কারণে আরও অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল মেয়োনিজটা। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।